গেছে, ওদের বিয়ে বাড়ি জমে ক্ষীর হয়ে গেছে, নয়তো কিসের এত ঢলাঢলি? বাজে কথা বলো না বৌদি। ওই রোহিতদার সঙ্গে গৌরীর কোনো খারাপ সম্পর্ক নেই, ওরা শুধু বন্ধু। থামো, আগুনের সাথে গৃহের বন্ধুত্ব, কাঁঠালের আমসত্ব। শোনো, তোমার বোনের এত ঢলাঢলি আমি কিছুতেই বরদাস্ত করব না। বৌদি, আমিও বেশ দেরি করতে পারব না বৌদি, ফটাফট মাছটা ধরেন। আরে ওটা তো ইলিশ মাছ, কে পাঠালো? আজ গৌরী দিদির জন্মদিন, তাই সাহেব এটা কিনা পাঠালেন। তা আমি কি করবো? ধেই ধেই করে নাচবো? তাহলে আমি বাজনা নিয়ে আসি। বায়না তো লাগাবোই, কিন্তু বৌদি আপনি যে ভালো নাচতে পারেন তা তো জানতাম না। আরে উনি ভালো নাচাতেও পারেন। দাও মাছটা। সুমন্ত, কহেন কি সুমন্ত দা, বৌদির এত গুণ, অথচ দেহনে আমার বউ আন্না কান রান্না আর কান্না সারা কিছুই পারে না। বৌদি আমার বউটারে একটু নাচ শিখিয়ে দেবেন তো। আগে তোমার লাঠিটা আমাকে দাও তো। আগে আমি তোমাকে নাচাবো। আমারে মাফ করিয়া দেন বাবা, মেয়ে মনে নয় তো, মামা নাচ। বেশ বেশ করে ইলিশ মাছের ঝাল করো তো। গৌরী ইলিশ মাছের ঝাল খুব পছন্দ করে। শুধু ঝালই নয়, মাছের টকটা খেতে খুব ভালোবাসি, আর ইলিশ মাছের মাথা হলে তো আর কথাই নেই। আমার ভাইয়ের মাথাটা খেয়ে বুঝি শান্তি হয়নি? এখন ইলিশ মাছের গন্ধ পেয়ে নোলা দিয়ে জল ঝরছে। বলি ভুলে কি গেছো আজ একাদশী? একাদশী মানে? নেকা, বিয়ের রাতে ওর বর মরেছে, ওকে একাদশী করতে হবে। খবরদার বৌদি, খবরদার, ওই কথা তুমি দ্বিতীয়বার উচ্চারণ করবে না। রাগ করছিস কেন ছোট্টা? বৌদি তো ঠিকই বলেছে। আমি রোহিতের সংস্পর্শে এসে আমি ভুলে গিয়েছিলাম যে আমি বিধবা। তাহলে তাহলে আমার কোথাও শুনে রাখ গৌরী, ওই ইলিশ মাছ তুই যখন খেতে পারবি না, আমরা কেউ খাবো না। এই কুষ্টি পিণ্ডে মাছটাকে আমি নর্দমায় ফেলে দেবো। বৌদি দাদাকে ফেরাও, ছোট্টাটা ফিরিয়ে নিয়ে এসো। বলি এই যে শাড়িটা কোত্থেকে এলো? তোমাকে বলা হয়নি বৌদি, আমার কাল সন্ধ্যে ডাক্তারদার হাত দিয়ে রোহিত এই শাড়িটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে, তাই আমার নাকি? জন্মদিনের উপহার। তাই? হ্যাঁ বৌদি, দেখো না আমাকে কেমন মানিয়েছে। এই চোখ কাকে, তুই কি আমার স্বামীর মাথাটাকে খেতে চাস? কি বৌদি বলো না, আমার কথা তুমি বলো না। দাদা তোমার স্বামী হলো, দাদার সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, তাই কোনো বোন কখনো এমন কি সহ্য করতে পারে? তাহলে অজাত রোহিতের সঙ্গে তোর কিসের এত ঢলাঢলি? আর আজ শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছিস, দুদিন পরে শুনবো ওর বাচ্চা তুই তোর পেটে বয়ে বেড়াচ্ছিস। এই শাড়িটা খুলে এই কানটা বর। কি করলেন গীতা বৌদি? মরির গায়ে আপনি বিধবা ছান জড়িয়ে দিলেন। কষ্ট পাচ্ছেন কেন ডাক্তারটা? এই যে আমার রীতিনীতি। ছি বৌদি ছি, গৌরীর জন্মদিন শুনে আমার মা গৌরীর জন্য পুজো দিয়েছিল, আমি এক বুক আনন্দ নিয়ে সেই নির্মাল্যে গেছিলাম, কিন্তু এই পরিস্থিতি হবে আমি ভাবতেই পারি। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এই জন্য বৌদি তোমার লজ্জা হওয়া উচিত। কি বললে? আপনার মনে কি একটু দয়া মায়া নেই গীতা বৌদি? গৌরী যদি আপনার নিজের মেয়ে হতো তাহলে পারতেন তাকে এইভাবে কষ্ট দিতে? তাহলে তুমিও কষ্ট করে শুনে রাখো, ও যদি আমার মেয়ে হতো তাহলে আমি ওর গলা টিপে মারতাম, গলা টিপে। এই জন্য বৌদি তোমার ইচ্ছে ছিপে না একটা পুঁটি মাছও ওঠেনি, আর ভগবান তোমাকে কোনো সন্তানও দেয়নি। খবরদার, মুখ সামলে কথা বলবে। সুমন্ত, শুনেছি তোমার দাদা দুধে পুলিশ অফিসার, চোর টাকা ছেঙে বেড়ায়, তাহলে চর্চার বৌদিকে ডান না মেরে ঠান্ডা করছে না কেন? বাইরের লোক হয়ে আমাকে এত বড় অপমান। তোমরা আমাকে একটু শান্তি দাও, একটুখানি শান্তি। শান্তি এখানে নেই, লো শান্তি আছে তোর ওই শ্মশানে। এ কি করলেন? নিজের খবর বললেন ডাক্তার। একি, তুমি আমার বাড়িতে এসেছো কেন?
তা আমি এসেছি ওই দুখানি দ্রৌপদীকে লজ্জা বস্ত্র দান করতে। তার মানে মানেটা হলো গৌরিনীকে ডাকিনি হাতে রক্ষা করতে নাকি। ও তোমরা দল বেঁধে এসেছো, তা কি চাই? ওই ভোট চাই। বলুন কেন গৌরীকে ধাক্কা দিলেন, কেন ওর গায়ে জড়িয়ে দিলেন বিধবার থান কাপড়? বেশ করেছি, বিয়ের রাতে যার বর মরেছে সে বিধবা। এটা কোন শাস্ত্রে লেখা আছে? নাকি আপনি নিজেই শাস্ত্র তৈরি করেছেন? চুপ করো, আমার সংসারে থাকতে হলে ওই গুন্ডাটার সাথে ওর ধলাধলি চলবে না। কিসের এত রাসলীলা? ওকে থান পরে বিধবা সেজেই থাকতে হবে। তাহলে আমার কথাটা শুনে রাখুন, ওই কুমারী গৌরীকে যদি থান পরিয়ে একাদশী করান, তাহলে আমি আপনাকে এই সধবা অবস্থায় থান পরিয়ে একাদশী করাবো। থান এই খবরদার বলছি। ঠিক করে চলো। ও একটা তুই লোকের মুখে নুন দিয়েছো। ও তোমরা এসেছো ওই গুন্ডাটার হয়ে দালালি করতে, আর এই গুন্ডাটা এসেছে ওর সর্বনাশ করতে। তোমরা ভুল করছো। তোমরা থেকে চলে যাও। আমি তো একটা মানুষ, আমার মন আছে, প্রাণ আছে। যাও যাও রোহিত, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, তুমি চলে যাও। গৌরী, বন্ধু হিসাবে তুমি আমার হাত ধরেছো, তুমি কি পারবে না এই হাত ধরে সারা জীবনের পথ চলতে? মানে গৌরী, যদি তোমার অমর না থাকে, আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে চাই। রাজি হয়ে যায় গৌরী। আমি মত দিলাম রোহিতা। এই খবরদার! ওগো, তোমরা কে আছো গো? আমার স্বামীকে খবর দাও গো। কোথায় রে গৌরী? ওগো, তুমি তাড়াতাড়ি এসো গো। কি হয়েছে গীতা, কি হয়েছে? ওগো, ওই গুন্ডাটা বলছে তোমার বোনকে বিয়ে করবে। সে কি? আমি মত দিয়েছি দাদা, কিন্তু আমার মত নেই। রোহিত, ঠাকুরের প্রাসাদী সিঁদুর তুমি গৌরীর স্মৃতিতে পরিয়ে দাও। যা ওস্তাদ যা। খবরদার রোহিত, এক পায়ে গলেই গুলি করে মারবো। স্যার, আপনার কর্তব্যে আপনি যখন অবিচল, তেমনি আমি নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। পৃথিবীর কোন শক্তি নেই আমাকে তোলাতে পারে। চালান গুলি, চালান গুলি, চালান গুলি। আমাকে শাস্তি দিলেন না? কাকে শাস্তি দেব রোহিত? যে মেয়ে কল্যাণকর বৃষ্টি ছড়ায় তাকে, যে বাতাস ফুল ফোটায় তাকে। না রোহিত না, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছে। কি ব্যাপার কালী? স্যার, এই জরুরি ফাইলটা এসপি সাহেব আপনার কাছে পাঠাইয়া দেবেন। ওকে দাও। আমি আসছি। গীতা, সবাইকে মিষ্টি মুখ করো। দাদা আমি তো আছি। আর গৌরী, আপাতত এই শাড়ি
ভরসা করে জীবনে আমি চরম ভুল করেছি। কুন্তলের চরিত্রটা কিছুদিন আগে হয়তো যদি জানতে পারতাম, তাহলে তাহলে হয়তো জামাই বাবুকে কুন্তলের হাত থেকে রক্ষা করত। এদিকে ভুলের দায়ে রাহুল ফেরা, তাকে একমাত্র পারে রাহুলে তার বাবাকে বাঁচাতে, কিন্তু কিন্তু তাকে আমি কোথায় খুঁজে পাই? দেবতাকে যে আমিও খুঁজে বেড়াচ্ছি মামা বাবু। কেন তাকে কি খুনি সাজিয়ে ওকে আপনার শান্তি হয়? ওটা আপনার মনের ভ্রান্তি মামা বাবু। আমি রাহুল বাবুর ক্ষতি করে আজ আমি চরম দুর্গতিতে পড়েছি। তাই ওই মহান মানুষটার কাছে ক্ষমা না পেলে আমি যে মরেও শান্তি পাবো না। তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছো? কুন্তলের উপহার দেওয়া গাড়ি দিয়ে তাকে খুঁজে নিয়ে আসতে পারছো না? উপহাস করছেন? উপবাস থাকলেই তো বোঝা যায় মিস সোমা খাবারের কত প্রয়োজন। আর তুমি যদি সেদিন গৌরীর জীবন থেকে রাহুলকে সরিয়ে না দিতে, তাহলে কি রাহুল এইরকম ভাবে রাস্তায় ফেরার হয়ে ঘুরে বেড়াতো বলতে পারেন মিস সোমা? আরো কটু কথা বলুন, যত খুশি পারেন আমায় অপমান করুন, আমি কোনো প্রতিবাদ করব না। কিন্তু দয়া করে আপনি আমাকে রাহুল বাবুর কাছে নিয়ে চলুন। ও কথা বলে এখন আর কোনো লাভ নেই। তার চেয়ে এক কাজ করুন, ওই গঙ্গার বুক দিয়ে অনেক জল বয়ে গেছে, পারো তো ঝাঁপনো আত্মহত্যা করো। এটাই তোমার প্রায়শ্চিত্ত হবে। জীবনের বৃত্তটা যদি শেষ হতো তাহলে তো ভালোই হতো, কিন্তু এই সত্যি কথাটা যে আমাকে রাহুল বাবুকে আর গৌরী দিকে জানাতেই হবে। কি শুনুন, দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। যে মানুষ জীবন্ত নয় তার সঙ্গে তো কোনো কথা থাকতে পারে না মিস ঝুমা। কথা না থাকলেও দুটো মৃত মানুষের মধ্যে মিল তো থাকে। কি বললেন? আমি শেষ হয়ে গেছি সুমন্ত, আমি ভালো নেই। কেন মিস ঝুমা? আপনি তো বাবুর দামি গাড়িতে চেপে জীবনের পথ পার হতে চেয়েছিলেন, তাহলে আপনার বাবু বুঝে আজ মাঝ রাস্তায় টেনে হিচড়ে নামিয়ে দিয়েছে। তুমি আমায় ক্ষমা করো সুমন্ত, ক্ষমা করো। ক্ষমা? এই যে মিস ঝুমা, আমিও না আপনার কাছে সেই দিন ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আপনি কোনো ক্ষমা করেননি। আমি সেদিন ভুল করেছিলাম। ওই সব কথা আজ বলে কোনো লাভ নেই মিস ঝুমা। এই জীবন নাগরদোলার নিচের দিকটা না অনেক উপরে উঠে গেছে, আর কত চেষ্টা করলে সুমন্ত ভট্টাচার্যকে ছুঁতে পারবেন না। সুমন্ত, মিস ঝুমা, আমার একটা কথা কান দিয়ে শুনে রাখুন, আপনাকে না আমার জীবনে আর কোনো প্রয়োজন নেই। তাই আমি আপনাকে আমার জীবন থেকে চিরদিনের মতো ক্যান্সেল করলাম। ওকে বাই মিস ঝুমা। আমি তোমার জীবনে ছায়া ফেলতে চাই না সুমন্ত, আমি শুধু চাই তোমার ক্ষমা। না, আমি তোকে ক্ষমা করবো না। কি বললে? তোর নষ্টামির জন্য কুন্তল বাবু আমি বিনা নোটিশে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছি। সেই সালা মেমন, তার জন্য আমি কি করিনি? দাদা, খবরদার শয়তানি, তুই আমাকে একদম দাদা বলবি না। তুই আমার কেমন? তোর জন্য আমার চাকরি গেছে, বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে গেছে। তোর নং নামের কথা জানতে পেরে সবাই আমাকে ঠাট্টা বিদ্রুপ করছে। মনে হচ্ছে তোকে আমি কোলা টিপে শেষ করে জমার গায়ে হাত দিলে আমি কিন্তু রোহিতকে ডাকবো। ভগবানকে ডাকলেও আমার হাত থেকে তো রক্ষা করতে পারবে না। তোর জন্য আমার সব শেষ হয়ে গেছে। এই অপরিণামদর্শী ছোকরা, এই অপরিণামদর্শী ছোকরা, তুই কি দিয়েছিস এই পৃথিবীকে যে বাবার আশা করছিস? জন্মের পর থেকেই তো এই মাটিটাকে কামড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিস। ভালো ফল পাবার তুই কোন ভালো কাজটা করেছিস? না না করিনি। দাদা একাদশী নয় অধিকেন কাকা, আমিও সমান দোষী। ওই কুন্তলের ফাঁদে পা দিয়ে আমি তোমাকে অপমান করেছি, ঘৃণা করে আমি সুমন্তকে দূরে সরিয়ে দিয়েছি। আমার সেই ভুলের মাসুল তো আমাকে দিতেই হবে।
কিন্তু তবে আমি একাই শেষ হব না, আমি ওই কুন্তল চ্যাটার্জিকেও শেষ করে দেব। ওকে আমি বুঝিয়ে দেব একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম কতখানি ভয়াল, কতখানি ভয়ঙ্কর। তাতে আমার কি লাভ হবে? আমি কি পাবো? কি দিয়েছিস তুই এই পৃথিবীকে যে পাবার আশা করছিস? জন্মের পর থেকেই তো এই মাটিটাকে তুই খিচে কামড়ে খেয়ে ক্ষত বিক্ষত করেছিস। ভালো ফল পাবার তুই কোন ভালো কাজটা করেছিস? না, করিনি। কিন্তু ঝুমার মুখ সে ভদ্রভাবে বাঁচতে চেয়েছিল, চুরি চিন্তা ছেড়ে চাকরি করে জীবন কাটাতে চেয়েছিল। শয়তানি ঝুমার জন্য আমার সব শেষ হয়ে গেছে। এখন আমি কি করব? আত্মশুদ্ধি সাধনা করো বিলাস, তাহলেই খুঁজে পাবে তোমার জীবনের গতিপথ। আমাকে কি শোনালে গৌরীদি? এই পাপি দাবি কি বিশাল কেতু? আপনি দেখাচ্ছেন আলোর পথ, অথচ আমি আপনার সঙ্গে কত দুর্ব্যবহার করেছি। ক্ষমার গঙ্গা জল ছিটিয়ে কবেই তোমার অপরাধ ক্ষমা হয়ে গেছে। কিন্তু রোহিতদা কি আমাকে ক্ষমা করতে পারবে? ওরে পাগল, রোহিতকে তুই চিনিস না। তার মনটা সাগরের মতো অতলান্ত। তোর সেই ভুল শুকনো ফুলের মতো ভেসে যাবে। তাহলে আজই আমি রোহিতদার দেখানো পথে রোহিতদার কাছে আমি ক্ষমা চেয়ে নেব, পাল্টে নেব আমার চলার গতিপথ, এবং রোহিতদার দেখানো পথেই আমি চালিয়ে নিয়ে যাব আমার নবচেতনার রথ। অসৎ পথে চলে যাওয়া ওই বিশালকে তুমি সৎ পথে ফেরালে গৌরীমা। তাহলে তোমার স্বামী রাহুলকে কেন তুমি ঠিক সময়ে বাড়ি ফেরাতে পারছো না? কি করবো বলুন কাকা, সে তো আমার কোনো কথাই শুনতে চায় না। তাছাড়া তার ডিগ্রি ছাড়াও নাকি কারখানায় তার কত কাজ। তোমার চোখ অপারেশনের পড়ানোটা কি তার কাজের মধ্যে পড়ে না রে গৌরীমা? তোর কষ্টটা কি সে বুঝতে পারে না? বুঝতে পারলেও যে কিছু করার নেই কাকা, কারণ আমার চোখ অপারেশন করতে চাই অনেক টাকা। কেন এই অভিজ্ঞান গাঙ্গুলি কি মরে গেছে রে মা? আপনি আমাকে টাকা দেবেন? আমি গরিব হতে পারি, আমার সংসার না থাক, আমার আপনজন কোনো না থাক, কিন্তু আমার জমানো কিছু টাকা আছে রে মা। সেই টাকা দিয়ে আমি কিন্তু কাকা, কিন্তু কিসের রে মা? আমি ফালতু পাবলিক বলে তোরা আমার টাকা নিবি না। আমি চাইলাম তোরা আমাকে আপনজন করতে পারবি না গরিবা। কাকা খবরদার আমাকে কাকা বলে তুই ডাকবি না। আমি তোদের কেউ নই, আমি তোদের কেউ নই। এই সমাজের এক করে পড়ে থাকা একটা নির্বান্ধব, একটা ফালতু পাবলিক, একটা ফালতু শুনুন অভিজ্ঞান কাকা, মানুষটা এক বুক অভিমানে চলে গেল। আমি তাকে বোঝাতে পারলাম না যে আমার স্বামী কারো দান নেন না। তবু সে এলে আমি নিশ্চয়ই অভিজ্ঞান কাকার কথা বলবো। শুনবো, তোমার সব কথা শুনবো। তার আগে তোমাকে একটা মজার কথা বলবো। আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না। ঠিক আছে, তুমি না হয় আমি ওই দিঘির পান করিকে। কি হলো বলি? আমার সামনে ওই নামটা তুমি কখনো উচ্চারণ করবে না। ওই নামটা আলাচ্ছন করেছিল আমার জীবনের শত্রু ওই রাহুল চ্যাটার্জি। আর কোনোদিন ওই কথাটা তুমি উচ্চারণ করবে না। ঠিক আছে বলি, এই তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, ওরকম কথা আর কোনোদিন বলবো না। এবার তুমি হাসো। হাসতে আমার হয়েই গেছে। তোমারই জয়ের পরশে তুমি তোমারই পরশে
জানো, এই মুহূর্তে না তোমাকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এমন মিষ্টি যার কণ্ঠ, তাকে আমি দু চোখ করে দেখতে চাই। তোমাকে একটা কথা বলবো। কি বলবে? আমার চোখ দুটো তুমি তাড়াতাড়ি অপারেশন করার ব্যবস্থা করো। অভিজ্ঞান কাকা টাকা দেবে মনে হচ্ছে। তোমাকে আমি কি করে বলি, টাকার জন্য তোমার চোখ অপারেশন করাতে পারছি না, এটা ভুল। তোমার চোখ অপারেশন করালে আমাকে জীবন থেকে চলে যেতে হবে। না না না, আমি তোমার কাছ থেকে তোমাকে হারাতে পারবো না। আমার কথায় কেউ দুঃখ পেলে হয়তো পেতেই পারে, আমি তো ভুল কিছু বলে ফেলেছি। হ্যাঁ, আমিও কি ভুল করছি? এই গৌরীকে হারানো হয়ে আমি ওর চোখ অপারেশন করাতে পারছি না, তাহলে গৌরী কি সারা জীবন? না 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 না, আমার যতই কষ্ট হোক ওর জীবন থেকে আমি চলে যাব, কিন্তু গৌরীকে আমি বন্ধ হয়ে থাকতে দেবো না। এই এই শোনো না, আমি বলছিলাম কি, তুমি কি আমার কথায় দুঃখ পেলে? আরে দুঃখ পাবো কেন, তুমি তো ঠিকই বলেছো গৌরী। না গো না, আমার চোখে কি দরকার, তোমার চোখ দিয়ে তো আমি সবকিছু দেখতে পাই। তুমি তোমার নিজের চোখ দিয়ে আবার সবকিছু দেখবে। ডাক্তারদা, ডাক্তারদা আপনি সত্যি বলছেন? হ্যাঁ বোঠান, আমার নার্সিং হোমে বিদেশে একটা মেশিন এনেছি, সেই মেশিনের সাহায্যে তোমার আমি চোখের অপারেশন করবো। আমার কি আনন্দ হচ্ছে, আমি আবার সবকিছু দেখতে পাবো, দেখতে পাবো পৃথিবীর সুন্দর রূপ অপরূপ, আমি দু চোখ পরে দেখতে পাবো, কি আনন্দ হচ্ছে। আপনি আপনি একটু বসুন ডাক্তারদা, আপনি আমাকে এত একটা বড় মিষ্টি খবর শোনালেন, তাই আমি আপনাকে মিষ্টি মুখ করাবো। একটু বসুন, একটু বসুন। ঠিক হয়েছে রোহিত, তোকে একটা জরুরি খবর দিতে না। জরুরি খবর? তোর মামা কিছুক্ষণ আগে আমার চেম্বারে এসে বলে গেল তোর বাবার বড় বিপদ, তার উপর কুন্তল অত্যাচার চালাচ্ছে। কি বললি? বাবার উপর কুন্তল অত্যাচার চালাচ্ছে? শুধু তাই নয় রোহিত, তার উপর কাকা বাবুর উপর কুন্তল খুন করতে চাইছে, তার উপর সে সুপারি কিনা খুঁজে বেড়াচ্ছে। পারবে না, কুন্তল আমার বাবার ক্ষতি করতে পারবে না, তার আমি সব চাল উল্টে দেব। আয় কানে কানে বলি। কুন্তল চ্যাটার্জি, এবার তুই দেখবি এই রাহুল চ্যাটার্জির খেল। তুমি খেয়ে নিও, আমি ঝুমাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। চল সবিক, তাড়াতাড়ি চল। ক্যারিয়ারে আছে রোহিতের হাতের ছাপ, এই ছাপের সঙ্গে ছুরির ছাপ ম্যাচ করলেই রোহিত ওরফে রাহুল চ্যাটার্জি কিন্তু মানুষের জীবন বাঁচানোর জন্য যে ঝাঁপিয়ে পড়ে, সে কি পারে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে? আই কান্ট বিলিভ, I need more and more evidence. আরো প্রমাণ চাই, আরো প্রমাণ। প্রমাণ আমার হাতে, প্রমাণ আমার হাতে। কুন্তলকে ভাতে মারার জন্য তার সমস্ত অপরাধের প্রমাণ এই ডায়েরিটা। এই ডায়েরি ঘর থেকে আমি উদ্ধার করেছি। এই ডায়েরি পড়ে আমি জানতে পেরেছি আমার রাহুল খুন করেনি, কুন্তল নিজে খুন করে তার সমস্ত অপরাধের প্রমাণ রাহুলের মাথায় চাপিয়ে দিয়েছে। আমি এই ডায়েরি পড়ে জানতে পেরেছি পুলিশের হাতে তুলে দেওয়ার উপায় নেই। শয়তানটা আমাকে ঘরে আটকে রেখেছে। হে ঈশ্বর, এখন আমি কি করি? তুমি আমায় উদ্ধার করো ঠাকুর, উদ্ধার করো। বাবা, তোমাকে উদ্ধার করার জন্যই তো আমি মামেকে লোক ভাড়া করতে পাঠিয়েছি।
জীবনের এত দুঃখ দেখে আমার বড় কষ্ট হয় বাবা। আর সেটা হয় তোমার ওই মুখখানা দেখে। হবেই তো আগ্নে, হবেই তো। তুই যে ওই মহান মানুষটার সন্তান, তোকেই যে সন্ধান করতে হবে পিতার যন্ত্রণার উপশমের পর। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। ওই মতে বিশ্বাস করে তোমাকে যে আমি কথা দিয়েছিলাম অক্ষরে অক্ষরে পালন করেছি ভাগানে। টাকনা দিয়ে কেঁচো কুড়ার মতো খুঁড়ে খুঁড়ে বের করে। শুনেছি বেটা একটা মক্ষ মা। আরে কি নামটা? কি হুজুর, আমার নাম আছে বিষ্ণু গোপাল। আরে কিন্তু বেমাল ধরা পড়বে না তো? সাহজি, আপনি কামাল কি বাত করছেন? এই বিষ্ণু গোপাল ऐसा শয়তান আছে लेकिन বেঈমান না আছে। এই সাবজি, এই বেমাল ধরা পড়বে না তো তবে? আপনি কামাল কি বাত করছেন সাহজি? এই বিষ্ণু গোপাল ऐसा কাজ করবে সেটা উপর ভালো আমি চোখে পড়বে না। তাহলে কিন্তু আমার সঙ্গে বেইমানি করবে না তো? ভাগনে না, কথা পাক্কা পাক্কা পাক্কা। হ্যাঁ শুনেছি ও টাকার জন্য সবকিছু করতে পারে। আর তোর বায়ে হাতের খেল রে ভাগনে। কিন্তু যদি ফেল করে আমার উপরে রেল চালাইয়া দিবেন। ওকে, এই নাম তোমার কাজের 50% অ্যাডভান্স। তো চান্স আমি দেবো না, আমার পুরা রুপিয়া চাই, নেই তো আরে ভাগনে ও অ্যাডভান্সে কাজ করে না। ওকে ওকে পুরো টাকাটা দিয়ে দে, দিয়ে দে। ওকে, এই নাও তোমার কাজের 100%। হ্যাঁ সাথী, এ হই না বাদ। কিন্তু একটা কথা, এই কাক পক্ষীদের যেন টের না পায়। বিষ্ণু গোপাল ऐसा काम করবে সেটা উপর ভালো আমি জানতে পারবে না। লেকিন বাবুজি সাবজি কাকে সবাই করতে হবে? ওই শুয়ারের বাচ্চাকে। বাবুজি কো গালি মত দো, नहीं तो আরে সরি। আরে ওভাবে নয় কুন্তল, ওইভাবে নয়। বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে, নাহলে এ শালা বিষ্ণু গোপাল তোর ব্যান্ড বাজিয়ে দেবে। আর সঙ্গে সঙ্গে আমার টাসা। চা পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। আমায় ক্ষমা করো বাবা, ক্ষমা করো। ये हुई ना बात। चलिए बाबूजी चलिए। তুমি আমায় কোথায় নিয়ে যাবে? আরে যেখানে গেলে আপনি শান্তি পাবেন সেখানে। তুমিও আরে আপনি তো জানেন জামাই বাবু, এই জন জামাই আর শালা ওই নেই ভালা। জান না, আমি কোথাও যাব না। साथी এখানে শেষ করতে হলো। না, এখানে নয়, তাহলে তো আমাকে বিপদ হবে। ওকে বাইরে গিয়ে নিয়ে ফিনিশ করে না। আমাকে তুই ফোন করাবি। যা বাবা, এতে তোমার এত কিছু সংকট কেন, মন খারাপ কেন করছো? আরে অনেকদিন তো পৃথিবীতে এসেছো, এই পৃথিবী তোমায় একঘেয়েমি লাগছে না? ঠিক আছে, বোরিং লাগছে না? ঠিকই তো। না বাবা না, তোমাকে আমি বোরিং হতে দেবো না। তুমি আবার রিটায়ার করো বাবা, রিটায়ার করো। কৃষ্ণ গোপাল, ওকে বেঁধে নিয়ে যাও। এই ছোকরা, তুমি তো আমার মতো কোনো এক বাবার সন্তান। এত বড় পাপ করতে তোমার হাত কাঁপবে না?
प्रणाम करती चलिए बाबूजी चलिए मैं विष्णु गोपाल रुपया का गुलाम है बाबूजी चलिए बाबूजी चलिए শুয়ারের বাচ্চা বাপটাকে খালাস করে দিলাম, এবার আমিও খরচ হয়ে যায় ভাগ্নে। তার মানে আজ পর্যন্ত তোর কাজ করে দিলাম, কিন্তু আর না না, এবার নিজের জীবন খাতায় যে কিছু অর্জন করতে হবে রে, না হলে জীবন খাতার লাভ ক্ষতির অঙ্কটা যে মিলবে না রে ভাগ্নে। তাই ভাগ্নে ভালো থাকিস, ভালো থাকিস রে ভাগ্নে, ভালো থাকিস ভাগ্নে। হ্যাঁ আমি ভালো থাকবো, কারণ চ্যাটার্জি ইন্ডাস্ট্রির এখন পূর্ণ মালিকানায় আমার হাতে। এবার চাই আমি ওই গৌরীর যৌবন। কদিন আগে ঝুমার জন্য আমি গৌরীকে তুলতে পারিনি, তার জন্য ঝুমার মুখটা আমি এসিড দিয়ে পুড়িয়ে মেরেছি। বাকি আছে ওই রোহি, তাকে না না, বাকি কথাগুলো আমার ডায়েরিতে। কোথায় গেল আমার ডায়েরি? কোথায় গেল আমার ডায়েরি? কোথায় গেল? ওর মধ্যে নোট করা আছে আমার ডায়েরিতে সমস্ত জমা খরচের হিসাব। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল আমার ডায়েরি? এই কুন্তল, তোর বাবাকে তুই কোথায় পাঠালি রে কুন্তল? জমের বাড়ি পাঠালাম। কি বলি? হ্যাঁ জননী, এই তোমার শুয়োরের বাচ্চা স্বামীটাকে আমি পৃথিবী থেকে খরচ করে দিলাম। কুন্তল, যে মানুষটার পরিচয় নিয়ে তুই এই পৃথিবীতে দাপাদাপি করছিস, যে মানুষটার স্বীকৃতি নিয়ে তুই এত বড় হয়েছিস, সেই মহান মানুষটাকে শেষ করতে তোর লজ্জা করলো না? বেশ করেছি। তা করবি না কেন? বলি তোর যে শরীরে পাপীর রক্ত বইছে, তোর জন্মদাতা পিতা ওই নীলেশ যে একটা জানোয়ার ছিল। আমি রণবীর চ্যাটার্জির ছেলে নয়, আমি একটা তোমার অবৈধ সন্তান, তোমার বিকৃত কামনার আজ বুঝতে পারছি মা, পৃথিবীর কোনো ভালো জিনিস কেন আমার সহ্য হয় না, কেন আমার মনে এত অন্ধকার। জন্মজার গভীর অন্ধকারে সে কি পারে মাগো জন্ম জন্মান্তরে মানুষের কাছে ভালো হতে? কে বিশ্বাস করবে আমার মনের এই গোপন ব্যথা? যদি যদি ভালো রক্তে আমার জন্ম হতো, তাহলে রাহুলের মতো সমস্ত ভালো মন্দের ভাগ আমি নিতে পারতাম, কিন্তু আমার এই কালো জীবন আমায় আলোয় ফিরতে দেবে না মা। তাই আমার অন্ধকার জীবনের জন্য যে দায়ী, সেই করল গর্ভকে তো বাঁচিয়ে রাখবো না। মাগো, কুন্তল মানে তো চুল, চুলের রং তো কালো। আমার কারো জীবনের সঙ্গে আমার নামটা বেশ মিলিয়ে দিয়েছ মা। তাহলে তাহলে আমার কাছ থেকে ভালো ফল কি করে আশা করো শয়তানে? এই শয়তান, তুই তুই আবার আরেকটা খুন করলি? বেশ করেছে, ওই শয়তানের গর্ভে জন্ম নিয়ে
আমার জীবনটা শেষ হয়ে গেছে। তাই তাই তার আমি বদলা নিলাম ওই শয়তানি মঞ্জুরিকে ফোন করে। শয়তানটা কি নাম বলে গেল? মঞ্জুরি। ও ও কোন মঞ্জুরি? আমি যাকে ভালোবাসতাম সেই মঞ্জুরি তো নীলেশকে। তোমার সঙ্গে বোঝাপড়া করবো বলে তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে এইভাবে দেখতে হবে আমি স্বপ্নেও কল্পনা করি। তবে তবে হিসাবটা আমার ঠিক মিলে গেছে। কারণ পাপ কোনদিন পাপকেও ক্ষমা করে না, পাপকেও ক্ষমা করে না। জীবনের নাম যদি রাখা হয়, জীবনের নাম যদি রাখা হয়, স্মৃতির নাম রবে বেদনার ঘুম। আমি হয়তো কোনো পাপ করেছিলাম, তাই হয়তো আমার চোখের দৃষ্টি চলে গেছে। তুমি ভুল করছো গৌরী। তোমার সামনে একান্ত প্রচেষ্টায় তুমি তোমার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছো। চোখের ব্যান্ডেজ খুললেই আবার সবকিছু দেখতে পাবো। সত্যি বলছেন ডাক্তারদা, আপনি সত্যি বলছেন আমি আবার সবকিছু দেখতে পাবো? চোখের ব্যান্ডেজ খুলে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে। না ডাক্তারদা, এখন নয়, এখন ব্যান্ডেজ খুলবেন না। কেন? তুমি কি পৃথিবীটাকে আবার নতুন করে দেখতে চাও না? হ্যাঁ চাই, চাই ডাক্তারদা চাই, কিন্তু যে মানুষটার অনুগ্রহে আমার জীবনে আলো জ্বলে উঠেছে, আমার স্বামী, সেই রোহিতের মুখটা সবার আগে আমি দেখতে চাই। কিন্তু তোমার স্বামী রোহিত তো এখনো এখানে এসে পৌঁছায়নি। আই এম সরি ডাক্তার, আমার আসতে একটু দেরি হলো। ডাক্তার, আমার স্ত্রীর চোখের ব্যাপারটা ঠিক আছে তো? কিন্তু তোকে দেখাচ্ছি কেন? আমি বলছি ডাক্তারদা, আসলে আপনার বন্ধু আমার চোখের ব্যাপার নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছে, তাই না গো? আমি ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আরে দূর, এত চিন্তা করছো কেন বলো তো? ডাক্তারটা বলেছে আমার চোখের অপারেশন সাকসেসফুল হয়েছে। চোখের ব্যান্ডেজ খুললে আমি আবার সবকিছু দেখতে পাবো। এবার ব্যান্ডেজ খুলছি। হ্যাঁ খোলো ডাক্তার, খোলো। এই আমার কাছে এসে দাঁড়াও। এই তো আমি তোমার সামনেই দাঁড়ালাম। ব্যান্ডেজ খোলা কমপ্লিট, এবার ধীরে ধীরে চোখ খুলো। এক মিনিট গৌরী, এই সুন্দর পৃথিবীকে দেখার আগে তুমি আমার শুভেচ্ছা গ্রহণ করো। এসো, কাছে এসো। তুমি আমার জন্য ফুল নিয়ে এসেছো। এই মুহূর্তে না আমার তোমাকে না আদর করতে ইচ্ছে করছে। বিশেষ রাহুল চ্যাটার্জি, তুমি চলে যাও, চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না, আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি চলে যাও এখান থেকে। খবরদার, খবরদার, রোহিত নামে ছড়তে বসে
তুমি সবাইকে ধোকা দিলে, আমাকে তুমি ধোকা দিতে পারোনি। তুমি নতুন মেকআপের আড়ালে নিজের মুখটা ঢাকলেও ঢাকতে পারোনি, তোমার চোখ দুটো। গৌরী, তুমি আমাকে ভুল বুঝছো গৌরী, বিশ্বাস করো। কি বিশ্বাস করো? আমি খুনি নই, আমি প্রতারক নই, আমি এক চক্রান্তের শিকার। আমি আজও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ঘেন্না করি। গৌরী, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। তা না হলে কিন্তু আমার চোখ দুটো আমি শেষ করে দেব। না গৌরী না, আবার তোমার চোখ থেকে নতুন করে আলো নিভে যাবে, হে আমি সহ্য করতে পারবো না গৌরী। তাই আমার যতই কষ্ট হোক আমি তোমার জীবন থেকে চলে যাব। কিন্তু কিন্তু যাবার আগে তোমাকে শোনাতে চাই আমার এই হৃদয়ের কথা। জানো গৌরী, তোমাকে আমি ভালোবেসেছিলাম, আজও তোমায় ভালোবাসি। আমাকে তুমি যতই ঘৃণা করো, আমি তোমাকেই ভালোবেসে যাব। তাই তাই কখনো কোথাও যদি আমার এই মৃতদেহকে দেখতে পাও, সেই দিন তুমি জানবে আমার শেষ নিঃশ্বাসে ছিলে শুধু তুমি, শুধু তুমি, আর তুমি। সাথী রে तेरे बिना भी क्या जीना, ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। রোহিতদাকে তুমি তাড়িয়ে দিলে? কাকে তুমি রোহিত বলছো ঝুমা? ও রাহুল চ্যাটার্জি। কি বললে? উনি রাহুল বাবু? এত সামনে থেকে দেবতাকে পেয়েও আমি তার কাছে ক্ষমা চাইতে পারলাম না। কাকে তুমি দেবতা বলছো ঝুমা? যে তোমার জীবন যৌবন কেটে দিতে চেয়েছিল? মিথ্যে গৌরীদি, মিথ্যে। রাহুল বাবুর কোনো দোষ নেই, সব কুন্তল চ্যাটার্জির চক্রান্ত। তার মানে ওই কুন্তল চ্যাটার্জির প্ল্যান অনুযায়ী আমি রাহুল বাবুকে লম্পট সাজিয়েছিলাম। গৌরীদি, তোর এই মধ্যে কি ইচ্ছে করছে জানিস? তোর যখন অপরাধের জন্য তোর গলা কেটে বেরিয়ে যা, বেরিয়ে যাবো। আমার চোখের সামনে কি দূর হয়ে যায়। সে তো আমি যাবই গৌরীদি। তুমি আমায় ক্ষমা করলেও আমি আমার পাপের সাজা পেয়ে গেছি। ওই জানোয়ার কুন্তল আমার ইজ্জত নিয়েছে, এমনকি অ্যাসিড দিয়ে আমার মুখটা পুড়িয়ে দিয়েছে। আমি শেষ হয়ে গেছি গৌরীদি, আমি শেষ হয়ে গেছি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে রাহুল সত্যি চরিত্রহীন নয়। শেষ কথা নয় গৌরী, আমার রাহুল খুন করেনি। বাবা, গৌরী ঠিক কথাই বলেছে, গৌরী ঠিক কথাই বলেছে। চন্দ্রকান্তে রাহুল খুন করেনি, খুন করেছিল কুন্তল। তার আই উইটনেস একমাত্র আমি। তাহলে এতদিন এই কথা আপনি আমাকে বলেননি কেন বিজ্ঞান কাকা? ভয়ে গৌরী মা, ভয়ে। কাকা, ওই কুন্তল বিশাল আর ঝুমাকে খুন করার ভয় দেখিয়ে আমার মুখটাকে বোমা করে রেখেছিল। বিজ্ঞান কাকা, তুমি শান্ত হও গরিমা, শান্ত হও। তোমার চোখ খোলা হয়েছে, অথচ রাহুলকে দেখছি না কেন? বাবা, বাবা আমি কি হলো রে গরিমা? তুই এমন করছিস কেন? এমন করে করছো গরিমা? বাবা, আমি আপনার ছেলেকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছি। কি তুই করলি রে গরিমা? দেবতাকে তুই দানব ভেবে মন্দির থেকে তাড়িয়ে দিলি। আমি ভুল করেছি, আমি ভয়ঙ্কর ভুল করেছি। আমাকে শাস্তি দিন বাবা, আমাকে শাস্তি দিন। তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও। যেখান থেকে পারি, যেমন করে পারি, আমার অভিমানী পুত্র রাহুলকে তোমার কাছে ফিরিয়ে আনবই বাবা, ফিরিয়ে আনবই বাবা, ফিরিয়ে আনবো। কাকা, আমি কি করলাম কাকা? আমি কি করলাম? কি করে আমার হবে কাকা? আমার শয্যাশায়ী হলে তোমার প্রায়শ্চিত্ত হবে। আমার দান জানান, এক পাও দড়ি থেকে তুই এগোবি না।
পাকা ধানে মই দিতে চেয়েছিল, তাই তাকে উরখয় গোবিন্দাই নাম করে দিলাম। চল শয়তানি। মিস্টার ব্যানার্জি, অনেক চেষ্টা করেও ওই কুন্তলের হাত থেকে আমি গৌরীকে রক্ষা করতে পারলাম না। তার মানে বাবুলকে ফোন করে কুন্দল গৌরীকে তুলে নিয়ে গেছে। ডাক্তারবাবু কি হয়েছে? একই বাবুলকে গুলি করে কুন্দল গৌরীকে তুলে নিয়ে গেছে। জানার কুন্তল তোরা খেলাতে কে আছো? इसके जान दिया था। ডাক্তার, আমাকে বাঁচাবার তুমি বৃথা চেষ্টা করছো। একটা মৃত মানুষকে বাঁচার বোঝা চেষ্টা করছো। গৌরীকে বাঁচাও ডাক্তার। ফিরিয়ে এনেছে বৌমা, ফিরিয়ে এনেছি। আমার অভিমানী ছেলে তোমার কাছে ফিরিয়ে এনেছি। আমার ঘরের লক্ষ্মী কোথায় গেল? তোমার ঘরের লক্ষ্মী চুরি হয়ে গেছে বাবু। ঠাকুরকে গুলি করে কুন্দল গৌরীকে তুলে নিয়ে গেছে। সে কি শ্রমিক, টাকাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। একটা মৃত মানুষকে বাঁচানোর জন্য তোমরা বৃথা চেষ্টা করছো। বললেন আপনি মৃত মানুষ ছাড়া আর কি? আমার হৃদয়টাকে তো মঞ্জুরি অনেক আগে শেষ করে দিয়েছে। এই বেঁচে ছিল শুধুমাত্র শরীরটা, কিন্তু গতকাল কুন্তলের মঞ্জুরিকে খুন করার পর আমার এই শরীরটা যেটা পড়ে আছে সেটা শুধু একটা dead body। সে কি কুন্তল চ্যাটার্জি তাহলে ছোট মাকেও বাঁচতে দেয়নি? জানোয়ার কুন্তল তাহলে ছোট মাকেও বাঁচতে দেয়নি? ওটা তো মঞ্জুরি লোলাট লিখন। কুন্তল যে তার পাপের ফসল। তার মানে কুন্তল আমার ভাই নয়? না, সে মঞ্জুরির অবৈধ সন্তান। রাহুল, রাহুল, তাড়াতাড়ি ভিতরে চল বাবা, তাড়াতাড়ি বাড়িতে চল। কি হয়েছে মামা, কি হয়েছে? আমি দূর থেকে দেখে এলাম ওই বেজন্মা কুন্তল গৌরীকে নিয়ে জোর করে বাড়ির মধ্যে ঢুকছে। তুই ওকে বাঁচা বাবা, ওকে বাঁচা। আমিও জামাইবাবু, বন্ধুর ছদ্মবেশে তুমি আমাদের। হ্যাঁ জামাইবাবু, হ্যাঁ, আমার যা ক্ষতি হওয়ার আমার তা হয়ে গেছে, কিন্তু রাহুলের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমি খবরটা দিতে এলাম জামাইবাবু। তার মানে তুমি হ্যাঁ, ছোড়দি আর কুন্তলের ইশারায় আমি অনেক খারাপ কাজ করেছি। আমি ভুল করেছি। আজ সেই পাপের প্রায়শ্চিত্ত করে গেলাম। সেই পাপের প্রায়শ্চিত্ত। জানো কুন্তল, এই চ্যাটার্জি ফ্যামিলির ইজ্জতের গায়ে হাত দেওয়ার আগে তোকে আমি শেষ করে দেব। আমি বিদ্রোহী রমক্রান্ত, আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন ধরি আকাশে বাতাসে ধরিবে না, ওই অত্যাচারীর খড়গ কিবা মিলন হলে ধরিবে না, আমি সেই দিন হব শান্ত। এত সহজে শান্ত হব না ডার্লিং।
তোমার সঙ্গে মৌজ মস্তি করার পর শান্ত হব। খবরদার বলছে আমার গায়ে হাত দেবে না, ভুলে যেও না আমি রাহুল চ্যাটার্জির স্ত্রী। চুপ! কথাটাকে বিশ্রী, ও কথা ভুলে যাও। আর একটু পরে তুমি হবে আমার বউ, আর রাহুলের মতো আমি গাইব পীড়িত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি, পীড়িত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি, সময় চলে গেলে আর পাবিনি। তোমার এই আশা কোনোদিন পূরণ হবে না। আমার পুলিশ অফিসার দাদা তোমাকে শেষ করে দেবে। তাহলে তাহলে তোমাকে আদর করে নে। খবরদার জানার আমার গায়ে হাত দিবি না। যা বাবা, রাহুল যখন গানটা গেয়েছিল তার সঙ্গে তো বেশ ছিলে। এসো, তোমার সঙ্গে আমি একটু চেপটা চেপটি করে। খবরদার বলছি। আরে ধর, ওটা তো আমার পুরনো না। আমার মা বলতো আমি একটা জানোয়ার। আমার ধার করে বাবা তো বলতো আমি একটা জানোয়ার। কিন্তু কিন্তু তোমার কাছ থেকে আমি নতুন নাম চাই যে ডার্লিং। ভাবো ভাবো কি নাম দেবে আমার, ভাবো। তোমার সঙ্গে ইয়ে করার আগে আমি একটু এক্সারসাইজ করে নি। শয়তানটা সবই চেষ্টা করতে ব্যস্ত হয়েছে। এই সময় যদি আমার কাছে একটা অস্ত্র থাকতো তাহলে আমি এটাকে শেষ করে দিতাম। হ্যাঁ, শেষ করাই উচিত। আমার মনে আমি যে অন্তর্যামী, তোমার মনের কথাটা আমি বুঝে ফেলেছি। তোমার স্বাদ আমি অপূর্ণ রাখবো না ডার্লিং। এই নাও রিভলভার। তোমার হাতে মোরা আমার সৌভাগ্যে। আমি বুক পেতে ধরালাম। চালাও গুলি, চালাও। এই নে তবে তোর মৃত্যু। জানাল কুন্তল চ্যাটার্জি ফিনিশ। আরে আমি কি জিনিস তুই শালা জানিস না। আমি মরিলি ডার্লিং, কারণ ওই রিভলভারে গুলিয়েই রাখিনি। আচ্ছা তুই বল, এত তাড়াতাড়ি মরলে তোকে কি করে খাবো বলতো, আর কি করে ভাববো তোর এই যৌবনের দম্ভ। আমাকে ছেড়ে দাও বলছি। তোর কি মনে পড়ে সেদিন পার্কে তুই আমাকে গরল বলেছিলি, আর তোর ঘরে আমাকে চড় মেরেছিলি? সেই চড়ের জ্বালায় আমার শরীর থেকে নির্গত হয় 100 ডিগ্রি ফারেনহাইটের উত্তাপ। তাই তোকে কবজায় আনার জন্যে এই ঝুমার সাহায্যে রাহুলকে আমি লম্পট সাজিয়েছি। বিয়ের রাতে তোর বরকে আমি নিজের হাতে খুন করেছি।
তারপর নিয়ে এসছি আবার এই বেডরুমে। আমি তোমাকে জোর করছি, আমাকে তুমি ছেড়ে দাও কুন্তল, আমাকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেব, তার আগে আমার কামনার লালা দিয়ে তোর শরীরটাকে আমি উচ্ছিষ্ট করে দেব। এখানেও তো আরে এটা আমাকে সত্যি মনে করেছিল নাকি রে? আমি ওর সঙ্গে একটু ইয়াকি করছিলাম, আর বৌদি হিসেবে আমি গৌরীর সঙ্গে রসিকতা করছি। না 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 রাহুল, না, ওর কথা বিশ্বাস কর, সবটা অভিনয়। না রে, এটা অভিনয় নয়, অভিনয় নয়। তোর ভাই হিসেবে তুই আমার কোন সম্পর্কে ভাই? তুই এইসব সমাজের পাপ ঠিক বিকৃত কামনার ফসল। তোকে তোকে আমি ভাই বলে স্বীকার করি না। তুই আমাকে লম্পট সাইয়েছিস, খুনি সাইয়েছিস, অত্যাচার করে আমার দেবতার মতো বাবাকে বাড়ি ছাড়া করেছিস, আমার জীবন থেকে বিচ্ছিন্ন করে গরিব দিকে হাত বাড়িয়েছিস। তোকে তোকে আমি ভাই বলে স্বীকার করি না। আমি স্বীকার করছি রে, আমি অন্যায় করেছি। তুই তুই আমাকে ক্ষমা কর। ক্ষমা? এই রে রাহুলের ক্ষমা, এই রে লম্পট রাহুলের ক্ষমা, খুনি রাহুলের ক্ষমা। না স্যার না, এই জামাটা আমার জীবন অনেক ক্ষতি করছে, ওকে আমি না, ও কাজ তোমার নয়। আইনের এই পথে গিয়ে ওকে আমি শাস্তি দেব। মহামান্য বিচারপতির কাছে আমি আবেদন করব, বিচারে ওর ফাঁসি হবে, ফাঁসি। কালি অ্যারেস্ট হিম। ওকে স্যার। আমাকে অ্যারেস্ট করুন। আমি অন্যায় করেছি, সে অন্যায় তুমি আমার ক্ষমা করে দাও। আমরা আবার আগের মতো পুলিশ তোমাকে অ্যারেস্ট না করলে তোমাকে অ্যারেস্ট না বাবা না, তার হয় না। যার আমার প্রতি বিশ্বাস নেই, যার আমার প্রতি বিশ্বাস নেই, তাকে তার সঙ্গে আর দ্বিতীয়বার নতুন করে আমি সম্পর্কে জড়াতে চাই না। আমি যে ওর ছিনা পৃথিবীর অচেনা মানুষ। রাহুল, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি, সেই অপরাধ তুমি আবার ক্ষমা করে দাও। পাখি ঝড়ের শেষে